বাংলাদেশের হামজা চৌধুরী নাকি ভারতের সুনীল ছেত্রী? আপনি কি জানেন এই দুইজনের মধ্যে কে সবথেকে সেরা? যদি না জেনে থাকেন এই ছোট্ট ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা প্রথমেই কথা বলবো ভারতের সুনীল ছেত্রীকে নিয়ে। সুনীল ছেত্রী ভারতের জাতীয় ফুটবলে সবচেয়ে পরিচিত ও সম্মানিত নাম। 2005 সালে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এবং তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 144টির মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার ঝুলিতে রয়েছে প্রায় 94টি আন্তর্জাতিক গোল, যা তাকে মেসি রোনালদোর পরে বিশ্বের তৃতীয়তম গোলদাতায় স্থান করে দিয়েছে। সুনীল ছেত্রী মূলত ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। অ্যাটাকিং এবং গোল করাই হলো তার প্রধান লক্ষ্য। ক্লাব ফুটবলে তিনি মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মতো শীর্ষস্থানীয় ক্লাবে খেলেছেন। ছেত্রীর বর্তমানে মার্কেট ভ্যালু প্রায় 2 কোটি রুপি এবং তার ঝুলিতে কিছু রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে, যার মধ্যে পদ্মশ্রী এবং অর্জুন অন্যতম। এবারে আসা যাক বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরীর কথায়। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে এক নতুন যুগের সূচনা করেছেন। ইংল্যান্ডের জন্মগ্রহণকারী এই প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন 2024 সালে, আর এখন পর্যন্ত তিনি মোট 5টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার পজিশন ডিফেন্ডার হওয়ায় তার ঝুলিতে এখন পর্যন্ত কোনো গোল নেই। তবে হামজা চৌধুরীকে সবচেয়ে শক্তিশালী করেছে তার ইউরোপীয় ক্লাবে খেলার অভিজ্ঞতা। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি এবং চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়াটফোর্ডের মতো বিশ্বমানের ক্লাবগুলোতে খেলেছেন এবং তার বর্তমানে মার্কেট ভ্যালু আনুমানিক 10 কোটি টাকার কাছাকাছি। এখন যদি আমরা হিসাব করি, জাতীয় পর্যায়ে সুনীল সবথেকে সেরা, তবে হামজা চৌধুরী হলো আন্তর্জাতিক মানের প্লেয়ার। যদি আমরা কোয়ালিটি হিসাব করি তাহলে দেখা যাবে হামজা চৌধুরী সেরা। তবে আপনার মতে কে সেরা, কমেন্টে জানান।